আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল ইমরানের 161 নম্বর আয়াত থেকে 170 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর কোন নবীর পক্ষে শোভনীয় নয় অন্যভাবে কোনো বিষয় গোপন করা। আর যে ব্যক্তি গোপন করবে সে কিয়ামত দিবসে গোপনকৃত বস্তু নিয়ে উপস্থিত হবে, অতঃপর প্রত্যেকে পরিপূর্ণভাবে পাবে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করে সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে? বস্তুত তার আবাসস্থল জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। মহান আল্লাহর নিকট তাদের মর্যাদা বিভিন্ন স্তরে, আর তারা যা করে আল্লাহ তা সম্যক দ্রষ্টা। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, যেহেতু তিনি তাদের নিকট তাদের মধ্য হতে রাসূল প্রেরণ করেছেন। তিনি তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন, যদিও তারা ইতপূর্বে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। যখন তোমাদের নিকট বিপর্যয় আপতিত হলো, যার দ্বিগুণ বিপদ তোমরা ঘটিয়েছিলে, তখন তোমরা বললে, এটা কোথা হতে এলো? আপনি বলুন, এটা তোমাদের নিজের পক্ষ হতেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। আর উভয় দলের মুখোমুখি হওয়ার দিন তোমাদের উপর যা আপতিত হয়েছিল তা আল্লাহর হুকুমেই, যাতে আল্লাহ মুমিনদেরকে জানতে পারেন, আর যারা মুনাফিকি করেছে তাদেরকেও জানতে পারেন। আর তাদেরকে বলা হয়েছিল যে, তোমরা এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। তারা বলেছিল, যদি আমরা যুদ্ধ জানতাম তাহলে তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা ঈমানের তুলনায় কুফুরের অধিক নিকটবর্তী হয়ে গিয়েছিল। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই, আর তারা যা গোপন করে তা সম্পর্কে আল্লাহ অধিক জানেন। যারা ঘরে বসে তাদের ভাইদেরকে লক্ষ্য করে বলেছিল, যদি তারা আমাদের অনুসরণ করত তাহলে তারা নিহত হতো না। আপনি বলে দিন, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমরা নিজেদের মৃত্যু থেকে প্রতিরোধ করো। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত ধারণা করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত এবং জীবিকা প্রাপ্ত। আল্লাহ সিংহ অনুগ্রহ তাদেরকে যা দান করেছেন তাতে তারা আনন্দিত, আর আনন্দ প্রকাশ করে তাদের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, পশ্চাতে দুনিয়াতে রয়ে গেছে, এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো রূপ চিন্তিত হবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।